আমি এসে গেছি দ্য ল্যান্ড অফ নবাবস, মানে মুর্শিদাবাদকে দ্য ল্যান্ড অফ নবাবস বলা হয়। মুর্শিদাবাদ বাংলা, উড়িষ্যা, বিহারের প্রাক্তন রাজধানী। আর এই মুর্শিদাবাদের অতীত আগের নাম ছিল মুকসুদাবাদ, সেখান থেকেই আজকের মুর্শিদাবাদ। নবাব মুর্শিদ কুলি খানের নাম অনুসারেই এই মুর্শিদাবাদের নামকরণ হয়েছে। তাহলে প্রচুর ইতিহাস জড়িয়ে রয়েছে এই মুর্শিদাবাদের সঙ্গে। আমরা সাইট সিনে বেরিয়েছি, প্রথম স্পটটা আপনাদের সাথে শেয়ার করব। চলুন, আমি ঢুকে গেছি প্রথম স্পটটাতে। চলুন এবার আপনাদের সাথে শেয়ার করি, আমিও দেখি কি রয়েছে। আমি যখন এসেছিলাম অনেক আগে, অনেক আগে, এখানে রয়েছে আজিমুন্নিশা বেগমের কবর। ওনাকে জীবিত সমাধি দেওয়া হয়েছিল, সেইটাই রয়েছে। আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি ঠিক তার নিচে। তার কারণ কথিত আছে যে উনি বাচ্চাদের কলিজা খেতেন, মানে বলতেই একটা কেমন লাগছে। যে কারণে ওনার শাস্তি স্বরূপ করা হয়েছিল যাতে মানুষ এই সিঁড়ি দিয়ে উঠতে পারে। এইটার নিচেই রয়েছে ওনার কবরটা, মানে ওনার কবরের ওপর দিয়ে যেন সবাই যায়। তো চলুন ভেতর থেকে আপনাদেরকে একটু দেখিয়ে আনি। এই হচ্ছে সেই জায়গা। এইখান দিয়ে দেখুন, এখানে লক করা রয়েছে। এই যে এই ভেতর দিয়ে আপনারা দেখতে পাওয়া যাচ্ছেন, এবং যে প্রস্তরগুলো রয়েছে এবং লেখা রয়েছে একদম আবছা। এখান থেকে কেন, সামনে থেকেও কিছু বোঝা যাবে না, যেহেতু এত বছরের প্রাচীন, সে কারণে বোঝার কোনো জায়গা নেই। আমি সমাধিটা নিচে থেকে আপনাদের দেখিয়ে দিলাম। এবার আমি সিঁড়ি দিয়ে ওপরে উঠে এলাম। এবার যাচ্ছি, ওপরটাতে একটু বাগানের মতো করে দেওয়া রয়েছে, আর ওপাশে একটা পুরনো প্রস্তরখণ্ড রয়েছে, দেখতেই পাচ্ছেন। ভেঙে চুরে গিয়েছে কিছুটা, স্বাভাবিক, এত বছরের পুরনো ইতিহাস। সেই ইতিহাসের সাক্ষী হতে আমিও হচ্ছি, সাথে আপনারাও হচ্ছেন। যাই হোক, এই যে ইনফরমেশনটা আমি দিলাম, এটা নিয়ে কিন্তু দ্বিমত আছে। সেটাও আমাদের, এটা লোকমুখে কথিত, এটা নিয়ে অনেক দ্বিমত আছে। তো আমি যতটুকু জানতে পেরেছি সেটা আপনাদের সাথে শেয়ার করলাম। হতে পারি আমি বুড়ি। আমি আবার পরের স্পটে চলে এসেছি। আমার পেছনে যে মসজিদটা দেখতে পাচ্ছেন, এখানে মির্জাফর নামাজ পড়তেন। মির্জাফর নামটা শুনলেই একটা কেমন কটমট করতে ইচ্ছে করে না? আমরা দেখতে এসেছি, সেটা আপনাদের সাথে শেয়ার করছি। এখানে প্রবেশ নিষেধ, এখানে তালা বন্ধ অবস্থাতেই রয়েছে। হয়তো মেনটেন হয়, কারণ কালার টালার করা রয়েছে, কিন্তু সাধারণ মানুষের জন্য বন্ধ। আর ওই পাশটাতে রয়েছে জাফরাগঞ্জ কবরস্থান, যেখানে মির্জাফরের কবর রয়েছে এবং তার পরিবার, 1100 পরিবারের কবরস্থান ওটা, যেখানে মির্জাফর নামাজ পড়তেন। মসজিদটা রয়েছে, মসজিদের ঠিক অপোজিটেই রয়েছে এই জাফরাগঞ্জ মির্জাফরের সমাধিস্থল। সেখানে যাব, ওখানে টিকিট কাটতে হবে। কাম, চারটে দিকে। ও আচ্ছা আচ্ছা, এই যে ছিঁড়ে দিয়ে দিয়েছেন, উনি আছেন গেটে। এখানে ঢুকেই যেটা দেখতে পাবেন, জুতো পায়ে কবরের উপর উঠবেন না, ভীষণ ইম্পর্টেন্ট, এটা মাথায় রাখবেন। কেউ স্কিপ করে যাবেন না, ঢুকেই এটা আগে দেখে নেবেন। আমি জাফরাগঞ্জে এসে গেছি, আর সেখানেই এই দাদা আমাকে অ্যাজ এ গাইড করবেন। এই জন্য আমাকে একটুখানি ভালো করে বুঝিয়ে দিন কোনটা কার, মানে মির্জাফরের কবর বা তার জায়গাটার নাম হচ্ছে জাফরাগঞ্জ। মির্জাফরের আসল নাম ছিল মীর মোহাম্মদ জাফর খান। ওর নামে এই জায়গাটা জাফরাগঞ্জ বলে জানা হয় ওনার নামে। এর ভিতরে টোটাল 1100 কবর বলা যাবে না। যারা 18খানা যারা নবাবী করেছিলেন তাদের মেন কবরগালা বলে দিই, বাকি কবরগালা মির্জাফরের বংশধর, ওগুলা বলা যায় না। আপনি মির্জাফরের বড় ছিল মিরনে হচ্ছে দুটো বাজ পাখির পায়রার কবর। 300 বছর ডাক পিয়ন ছিল না, চিটেলিয়া আশেরাবা করতো, গুলি খেয়ে মারা গিয়েছে। একটা হচ্ছে বাজ পাখির হীরালাল, পায়রার নাম পান্নালাল। ইংরেজরা গুলি করে মারা হয়েছিল। আচ্ছা, ইংরেজরা গুলি করে মেরে দিয়েছিলেন। আচ্ছা, এটা হচ্ছে মির্জাফরের বাবা, নাম হচ্ছে সৈয়দ আহমদ হুসাইন নজাফি। নজাফ থেকে এসেছিলেন, নজাফ হয়ে গেলেন ওনার টাইটেল। এখান থেকে আরম্ভ কবর দেওয়া হয়েছিল। মির্জাফরের বাবা থেকে প্রথম কবর দেওয়া। মির্জাফর মুর্শিদাবাদে 3খানা বিয়ে, 3টে বিয়ে করেছিল মুর্শিদাবাদে মির্জাফর। প্রথম হচ্ছে শাহখানা বেগম, মির্জাফরের প্রথম। আলিবর্দিন বনার বিয়ে, ফার্স্ট ওয়াইফের কবর। ওরা বোরখা পরে বেড়াতেন, তার জন্য দিয়ে ঘেরা, ঘরের ভিতরে বইয়ের কবর, ওরা পর্দা নসিব। আচ্ছা, আপনারা বুঝলেন তো তাহলে যে এগুলো কেন ঘেরা? যেহেতু
পর্দার আড়ালে থাকতেন সেই সময়কার ওয়াইফরা, সেই কারণে কিন্তু ওনাদেরও ওইভাবেই কবরেও রাখা হয়েছে। দ্বিতীয় বইয়ের কবর বাব্বু বেগম, মির্জাফরের সেকেন্ড ওয়াইফ বাব্বু বেগমের কবর, থার্ড ওয়াইফ মুন্নি বেগম দেখাবো 3 নম্বর বউ। চলুন। এই সাদা উঁচু কবরটা, এটা হচ্ছে নবাব মির্জাফরের কবর। সাদা মার্বেল উঁচু কবরটা, দুই পাশে দুই কাকা, নজিয়াবি খান, নজিয়াব খান, ডাক নাম মির্জাফর, ওর আসল নাম নবাব মীর মোহাম্মদ জাফর খান। সেকেন্ড লাইনে লেখা আছে শর্ট নাম মির্জাফর। 1757 থেকে নবাব 1765 সালে মারা, 8 বছর নবাবী পেয়েছিলেন। দেখুন এই যে মির্জাফরের কবর যেখানে রাখা রয়েছে, ওপরটাতে লেখা রয়েছে, লেখাগুলো এতদিন আগেকার বলে অনেকটাই অস্পষ্ট। সামনে থেকে খুব ক্লোজলি দেখলে হয়তো বোঝা যাবে, কিন্তু সাধারণ মানুষের জন্য বোঝার জন্য কিন্তু সত্যি অসুবিধার আর কি, যদি গাইড না নেওয়া হয়। দাদা আছেন তাই আমরা একটু ভালো করে আমি বুঝছি, আপনাদেরকেও বুঝিয়ে দিচ্ছি, যখন আপনারা আসবেন আপনাদেরও সুবিধা হবে। চলুন দাদা। মির্জাফরের 5টে ছেলে, সব থেকে বড় ছিল মিরন। মিরনের কবর এখানটায় নেই, বিহারের রাজমহল বাজারঘাটে মারা গিয়েছিলেন, তার জন্য ওখান থেকে নিয়ে আসা হয়নি। এই লাইনে 4 মির্জাফরের ছেলে। 1 নম্বর মুবারক দৌলা, মির্জাফরের ছেলে। 2 নম্বর আশরাফ দৌলা, 3 নম্বর সাইফুদ্দৌলা, 4 নম্বর নাজিবুদ্দৌলা। মির্জাফরের 4 ছেলে। মিরনকে লিয়া 5টা, মিরন নাই, বিহারের রাজমহলে কবর আছে। বিহারের রাজমহলে কবর আছে। মির্জাফরের 2টো বইয়ের কবর দেখালাম, এটা হলো 3 নম্বর বউ, নাম হচ্ছে মুন্নি বেগম। ঘেরের ভিতরে আগে বাইজি ছিলেন, নাচ গান করত। তখনকার দিনের ব্রিটিশ সরকারকে দিয়ে 90 লক্ষ টাকা দিয়ে দান করেছিলেন একটা স্কুল বানাবার জন্যে, একটা চাঁদনি চক মসজিদ মুন্নি বেগমের তৈরি করা। ইনার টাকা শেষ হয়নি, ইনার টাকা দিয়ে এখনই স্কুল চলে, খাওয়া দাওয়া বই টই সব ফ্রি, গভর্নমেন্ট 1 পয়সা নেয় না, 1 থেকে 12 অব্দি ফ্রি। মির্জাফরের 3 নম্বর বউ মুন্নি বেগম। স্কুলটা কোথায় আছে? হাজারদুয়ারির উল্টো দিকে, বড়ি মামবাড়ার পিছন সাইডে। ওই যে মাঠটা আছে বাহাদুরে, তারপরে যে লাল রঙের স্কুলটা, মাঠটা আছে, তার পাশে। তারপরে স্কুলটা আছে। হ্যাঁ, ওই স্কুলটা আমি দেখলাম, যদি সম্ভব হয় আপনাদের সাথে শেয়ার করব। আর একটা কথা আমি বলি, যে দেখছেন যে মির্জাফরের যে 3 জন স্ত্রী ছিলেন, তাদের সবাইকেই কিন্তু কবরস্থ করা হয়েছে একদম পর্দার আড়ালে। যেহেতু ওনারা সেই সময় পর্দার আড়ালে থাকতেন, সেই জন্য আমিও কিন্তু ভিডিওটা পর্দার আড়ালে রেখেই করলাম। তাদের প্রতি এইটুকু রেসপেক্ট আমরা করতেই পারি। হাজিয়া দুয়ারি, উল্টো দিকে একটা সামনাসামনি একটা সাদা রঙের বাড়ি, বলা যায় ইমাম বাড়া। বছর দিন মহরমের সময় 10টা দিন খোলা থেকে সারা বছর বন্ধ। ইনা তার মালিকের কবর নবাব নাজিম ফরাইদুনজা, ইনি ইমাম বাড়ি বানিয়েছিলেন, তার মালিক নবাব নাজিম ফরাইদুনজা। আচ্ছা, উনিও কি মির্জাফরেরই মানে পরিবারের? আচ্ছা। চলো। আপনি যে হাজিয়া দুয়ারি যেটা দেখতে এসছেন, ইনা তার মালিক নাম হচ্ছে নবাব নাজিব হুমায়ুনজা, মির্জাফরের 5ম বংশধর। ইনি হাজারদুয়ারি বানিয়েছিলেন, তার মালিক। যে প্যালেসটা দেখবেন আসল না নকল, আসল ছিল হিরাজির মসজিদ, নষ্ট হয়ে গেছে। ইনি নকল হাজারদুয়ারি বানিয়েছিলেন 16.5 লক্ষ টাকা সোনার টাকা দিয়ে। মির্জাফরের 5ম পুরুষ নবাব নাজিব হুমায়ুনজা। হ্যাঁ, হুমায়ুনজা, যিনি হুমায়ুনজার সময়ে সে বাচ্চাওয়ালি তোপ যে কামানটা রয়েছে, সেটা ওনার সময়ে নদী থেকে উঠেছিল। সেটা আবার ওখানে গিয়ে বলবো আপনাদের সাথে, মনে পড়লো তাই কানেকশনটা বলে দিলাম। 2 নম্বর সমাধি হুমায়ুনজার বাবা নাম ওয়ালাজা, 3 বছর নবাবী পেয়েছিলেন 1821 থেকে 24। 3 নম্বর সমাধি হুমায়ুনজার কাকা নাম আলিজা, 11 বছর নবাবী 1810 থেকে 21। ওয়ালাজা আলিজা এরা 2 ভাই। হাজারদুয়ারি যখন ভিতরে যাবেন, ইনাদেরই নবাবদের ছবি দেখতে পাবেন। প্রথম হুমায়ুনজার ছবি, দ্বিতীয়টা বাবার ছবি, তৃতীয়টা কাকার ছবি। হুমায়ুনজা, ওয়ালাজা, আলিজা এই 3টে ছবি হাজারদুয়ারির ভিতরে পেন্টিং করা ছবি আছে। আচ্ছা, তাহলে সব হয়ে গেল। আর ওদিকে যত কবরগুলো আছে সব মির্জাফরের বংশধরের কবর। প্রচন্ড গরম,
আমি এই দাদাকে গাইড হিসেবে নিয়েছিলাম, মানে এখানে উনি থাকেন আর কি। দাদাকে দেখুন, আমাকে দেখুন, প্রচন্ড গরম, জাস্ট ঘেমে গেছি। তো আপনারা জাফরাগঞ্জে আসলে কিন্তু দাদাকে পাবেন। দাদার নামটা একটু বলে দিন। আমার নাম হচ্ছে লল্লন হোসেন। আচ্ছা, আপনি এখানেই থাকেন? আমি এখানটাই থাকি। এটা সকালে কখন থেকে খোলা হয়? সকাল 6টা থেকে সন্ধ্যা 6টা অবধি। আচ্ছা, আর এটার এন্ট্রি ফি 10 টাকা করে। আর 8 বছরের ওপরে বাচ্চাদের কিন্তু লাগে ফি, না হলে পরে 8 বছরের নিচে কোনো বাচ্চাদের ফিস লাগে না। আমি পরের স্পটে চলে এসেছি, দাঁড়িয়ে রয়েছি মীর জাফরের বাড়ির সামনে। চলুন, একটু কেমন একটা লাগছে না? চলুন। আচ্ছা, ওই বাড়িটাতে ঢোকা নিষেধ, এদিকটা আমি দেখাচ্ছি। ফ্রম কারবালা ইজ রিজার্ভ ইনসাইড ইমামবাড়া। Hossain. The Imambara opens today Thursday before sunset. Imambara house of Nawab Syed Zafar Ali Khan, Mir Zafar Ali Khan লেখাই রয়েছে। এখানে ওনার যে বাড়িটা রয়েছে, এটা তো তোরণটা, মানে ঢুকতে উনি একটা নবাবদের যেরকম থাকে আর কি, যে তোরণ মতো ঢুকতে গেটটা রাস্তার একদম পাশেই। এবার ওইটা হচ্ছে বাড়ির গেট, ওখানে প্রবেশ নিষেধ, সেটা আপনাদের সাথে শেয়ার করব। চলুন। পুরনো ইতিহাসকে কাছ থেকে দেখতে মন্দ লাগছে না কিন্তু, না? দেখুন, যখন আমরা পড়াশোনা করি, স্টুডেন্ট লাইফে থাকি, তখনকার এক্সপিরিয়েন্স অন্যরকম থাকে, কারণ তখন তো পড়াশোনার চাপটা মাথায় বড্ড বেশি থাকে। আর এখন যখন সমস্ত পাঠগুলো চলে গেছে, তখন এখানে ব্যাপারটা অন্যরকম, বেশ ভালো লাগছে। কি লেখা রয়েছে এখানে? না, ভিতরে অ্যালাউ নেই। আচ্ছা, এই তো মীর জাফরের বাড়ি লেখাই রয়েছে, নবাব মীর জাফর, নবাব সাইদ জাফর আলী খান।